আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করব সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে ১ পাউন্ড ওজনের ডেলিভারি দেওয়া ভ্যানিলা কেকের ডিটেইলস রেসিপি শেয়ার করতে আসলাম। ডেলিভারি দেওয়ার জন্য আমি যে এই ভ্যানিলা কেকটি তৈরি করেছি তার A to Z রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন। তার পাশাপাশি চাইলেও রেসিপিটা ফলো করে বিজনেসও করতে পারেন। আমি সবকিছুই ভিডিওতে শেয়ার করব। কেকের বেস কিভাবে সফট ও স্পঞ্জি করা যায়, ক্রিমে ফ্রস্টিং শেয়ার করব ও ক্রিমে কালার মিক্সিং শেয়ার করব এবং ডেকোরেশন শেয়ার করব। সবকিছুই শেয়ার করব। আশা করব মন দিয়ে রেসিপিটা দেখেন। খুবই মজাদার এবং খুবই সুন্দরভাবে এই কেকটা আপনারা বাসায়ও তৈরি করতে পারবেন। আর যাকে খাওয়াবেন এক কথায় খেয়ে বলবে অসাধারণ। এতটাই মজা হবে। আর দেখতেই তো পেয়েছেন কেকটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কথা না বাড়িয়ে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য বাটির উপরে একটি চালনি নিয়ে নিব। ১ পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেকের জন্য ময়দা নিয়েছি হাফ কাপ। স্পঞ্জ কেকের ক্ষেত্রে সবসময় আপনারা ভালো ব্র্যান্ডের এবং প্যাকেটের ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন। কর্নফ্লাওয়ার নিয়েছি ১ টেবিল চামচ। স্পঞ্জ কেকের ক্ষেত্রে অবশ্যই শুকনো উপকরণগুলো মেপে নেওয়ার জন্য মেজারমেন্ট কাপটা ব্যবহার করবেন। বেকিং পাউডার দিচ্ছি হাফ চা চামচ। ভ্যানিলা পাউডার দিচ্ছি হাফ চা চামচ। ভ্যানিলা পাউডারটা ব্যবহার করলে কেকের মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। লবণ দিচ্ছি ১ চিমটি। শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। আপনারা অবশ্যই ২ থেকে ৩ বারে শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার চেষ্টা করবেন। অফ ক্যামেরায় আমি আরো ২ বার শুকনো উপকরণগুলো চেলে থাকি। একটি স্প্যাচুলা দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে শুকনো উপকরণগুলো একটা সাইডে রেখে দিব। ১ পাউন্ড কেকের জন্য ডিম লাগবে ২ টি। আর যে বাটিতে ডিমের ফর্মটা তৈরি করবেন অবশ্যই বাটিটা যেন ক্লিন থাকে। ডিমের সাদা অংশের সাথে হলুদ অংশটা খুবই সাবধানে আলাদা করে নিবেন। স্ক্রিনে হয়তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিমের সাদা অংশের সাথে হলুদ অংশটা আলাদা করে নিয়েছি। ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের সাদা অংশটা অল্প কিছুক্ষণ বিট করে নিব। স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু রুম টেম্পারেচারে ডিমটা অবশ্যই ব্যবহার করবেন। কিছুক্ষণ বিট করার পর যখন দেখবেন ডিমের সাদা অংশটা এইরকম একটা বাবলস ক্রিয়েট হয়েছে তখন বিট করা অফ করে দিবেন। চিনি দিচ্ছি 1/3 কাপ। ২ টা ডিমের জন্য 1/3 কাপ চিনি কিন্তু পারফেক্ট একটা মিষ্টি হয়। আপনারা যদি মিষ্টির পরিমাণটা আরেকটু কম খেতে চান সেক্ষেত্রে 1/4 কাপ চিনি এড করে দিবেন। ডিমের সাদা অংশের সাথে চিনিটা এড করার পর বিটারের স্পিড হাই থেকে লয়ে রেখে বিট করে নিচ্ছি। বিটারের স্পিড শুরু থেকেই কিন্তু হাই দেওয়া যাবে না। এতে করে ডিমের ফর্মটা হয়ে যাবে কিন্তু চিনিটা পারফেক্ট ভাবে মেল্ট হবে না। তাই কিন্তু বিটারের স্পিড হাই থেকে লয়ে রাখবেন এবং চিনিটা ২ থেকে ৩ বারে এড করবেন। আর ফ্রিজের ডিমটা ব্যবহার করলে সেক্ষেত্রে ১ থেকে ১.৫ ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিমগুলো নামিয়ে রাখবেন। আর ডিমগুলো যখন নরমাল হয়ে আসবে তারপর ব্যবহার করবেন। চিনিটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যাওয়া আপনার বিটারের উপর নির্ভর করে। বেকিংয়ের কাজগুলো তৈরি করার জন্য অবশ্যই আপনারা ভালো মানের একটি বিটার সাজেস্ট করবেন। তাহলে দেখবেন খুবই ইজিলি আপনি বেকিংয়ের কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারছেন এবং কোনো সমস্যাই ফেস করতে হবে না। তাই বেকিংয়ের কাজগুলো তৈরি করার জন্য ১ম এ বিটারটা খুবই ইম্পোর্টেন্ট। চিনিটা পারফেক্ট ভাবে মেল্ট হয়ে যাওয়ার পর ডিমের সাদা অংশের সাথে কুসুমটা এড করে নিচ্ছি। কুসুমটা এড করার পর আবারও বিটার দিয়ে বিট করে নিচ্ছি। বিটার দিয়ে যখন ডিমের কুসুমটা বিট করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন ডিমের কুসুমের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন বিট করা অফ করে দিবেন। তেল দিচ্ছি ১ টেবিল চামচ। স্পঞ্জ কেকের ক্ষেত্রে তেলের পরিমাণটা খুবই কম লাগে। আপনারা যদি স্পঞ্জ কেকের ক্ষেত্রে তেলটা দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন। এতে করে কোনো সমস্যা হবে না। আমি মনে করি তেলটা দিলে কেকটা ময়েস্ট থাকে। তেলটা দেওয়ার পর বিটারের স্পিড লো রেখে অল্প কিছুক্ষণের জন্য বিট করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ডিমের মেরাংটা পুরোপুরি রেডি। ফেলে রাখা যে শুকনো উপকরণগুলো এখন ডিমের ব্যাটারের সাথে ২ বারে এড করে নিব। শুকনো উপকরণগুলো এই পর্যায়ে একবারে এড করতে যাবেন না। এতে করে ডিমের মেরাংটা নষ্ট হয়ে যেতে পারে এবং ডিমের ব্যাটারির সাথে শুকনো উপকরণগুলো দলা পেকে যেতে পারে। ফোল্ডিং মেথডে এক পাশ থেকে আস্তে আস্তে শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। আর আমি বিটারের কাঁটা দিয়ে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স অথবা স্প্যাচুলা দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তবে আমার বরাবরের মতো মনে হয় বিটারের কাঁটা দিয়ে মিক্স করলে খুব সহজেই মিক্স হয়ে যায়। ভিডিওটা স্লো রেখে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে আমি ডিমের ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো মিক্স করে থাকি। আর যারা বেকিংয়ে একদম নতুন, আশা করব আমার ভিডিও দেখে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। কারণ আমি স্টেপ টু স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ডিমের ব্যাটারের সাথে পারফেক্ট ভাবে শুকনো উপকরণগুলো মিক্স হওয়ার পর একটি স্প্যাচুলারের সাহায্যে বাটির ব্যাটারগুলো উপর নিচ করে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা পারফেক্ট হয়েছে এবং ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। ৬ ইঞ্চি সাইজের একটি মোল্ড নিয়েছি। মোল্ডে আগে থেকে তেল ব্রাশ করে কাগজ কেটে রেখেছি।
মোল্ডে ব্যাটারগুলো ঢেলে নিচ্ছি। মোল্ডে ব্যাটারগুলো ডালার পর মোল্ডটা ট্যাপ করে নিয়েছি। আর এই কেকটা ওভেনে বেক করে নিব। আপনাদের ওভেনের টেম্পারেচার বুঝে আপনারা টাইমটা সিলেক্ট করে দিবেন। আপনাদের যাদের বাসায় ওভেন নেই আপনারা চাইলে কেকটা চুলায়ও বেক করে নিতে পারেন। চুলায় কিভাবে কেকটা বেক করতে হয় সেই প্রসেসটা জেনে যদি আপনি কেকটা চুলায় বেক করেন সেক্ষেত্রে দেখবেন আপনার কেকটা কিন্তু ওভেন থেকেও আরো সুন্দর কেক হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটা পারফেক্ট ও কতটা সুন্দর হয়েছে। ওভেন থেকে কেকটাকে বের করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কেমন হয়েছে। আমার হাতে সময়টা অল্প ছিল তাই গরম থাকা অবস্থায় কেকটা মোল্ড আউট করে নিয়েছি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কেকটা পুরোপুরি ঠান্ডা করে তারপর মোল্ড আউট করে নেবেন। কেকটা মোল্ড আউট হওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট ও কতটা স্পঞ্জি হয়েছে, মাশাআল্লাহ। মিক্সিং বলে বরফ ঠান্ডা ক্রিম নিচ্ছি ১ কাপ। আর এই ক্রিমটা ছিল টপিক্যাল ব্র্যান্ডের। আর এই ক্রিমটা বাজার থেকে কিনে আনার পর ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। যখন ক্রিমটা দিয়ে কাজ করবেন তার ৩০ থেকে ৪০ মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে ক্রিমটাকে নামিয়ে রাখবেন। ক্রিমটা কিছুটা নরমালে আসার পর বরফ ঠান্ডা ক্রিমটা ব্যবহার করবেন। আর এই ক্রিমটা ব্যবহার করার শুরু থেকে কিন্তু বিটারের স্পিড হাই থেকে লয়ে রেখে ক্রিমটা বিট করে নিবেন। ক্রিমটা বিট করার শুরু থেকেই কিন্তু বিটারের স্পিড হাই দেওয়া যাবে না। এতে করে ক্রিমটা কিন্তু পারফেক্ট ভাবে বিট হবে না। ক্রিমটা কিন্তু ওভার বিট হয়ে যাবে। আর এই ওভার বিট ক্রিম দিয়ে কোনো ধরনের ডিজাইন বা ডেকোরেশন করতে পারবেন না। আর এই ক্রিমটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই মিষ্টি থাকে তাই আমি এই ক্রিমের মধ্যে আলাদা করে কোনো আইসিং সুগার অ্যাড করিনি। কিছুক্ষণ বিট করার পর একটি স্প্যাচুলারের সাহায্যে ক্রিমগুলো উপর নিচ করে নিচ্ছি। এতে করে ক্রিমগুলো যখন বিট করব তখন সমানভাবে বাটির ক্রিমগুলো বিট হবে। আপনাদের যাদের বাসায় অনেক বেশি গরম ক্রিমটা তাড়াতাড়ি গলে যায়, বাটির মধ্যে কিছুটা বরফ নিয়ে বরফের বাটির উপরে ক্রিমের বাটিটা রেখে তারপর বিট করে নেবেন। এতে করে কিন্তু ক্রিমটা অনেকক্ষণ স্টিফ থাকে। অনেকে আমাকে মেসেঞ্জারে নক করেছেন আপনাদের টপিক্যাল ক্রিম দিয়ে ডিজাইনটা করতে গেলে আপনাদের ক্রিমটা ছিদ্র ছিদ্র হয়ে যায়। এই ক্রিম দিয়ে আপনারা কোনোভাবেই ডিজাইনটা করতে পারেন না। তাই আমি বলবো আপনাদের ক্রিমটা যদি ওভারবিট হয়ে যায় বা ছিদ্র ছিদ্র হয়ে যায় সেক্ষেত্রে আপনারা একটি স্প্যাচুলার দিয়ে খুব ভালো করে ক্রিমটাকে ফেটিয়ে নেবেন। তারপর ওই ক্রিমটা দিয়ে কাজ করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ক্রিমটা পারফেক্ট ভাবে বিট হয়ে গেছে। অপর একটা মিক্সিং বল নিয়েছি, কিছুটা ক্রিম আলাদা করে নিব। অবশিষ্ট যে ক্রিমগুলো ছিল এই ক্রিমের সাথে রেডম্যানের পার্পল কালারটা অ্যাড করেছি। ক্রিমের সাথে কালারটা দিয়েছিলাম হাফ চামচ থেকে কিছুটা কম। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি ক্রিমের সাথে কালারটা কিভাবে মিক্স করে নিচ্ছি। ক্রিমের সাথে কালারটা মিক্স করার পর নরমাল ফ্রিজে ১০ মিনিটের জন্য ক্রিমগুলো রেখে দিব। আর এই ক্রিমগুলো কেকের লেয়ারে ব্যবহার করব। বোর্ডের মধ্যে অল্প কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি। একটি প্যালেট নাইফ দিয়ে ক্রিমগুলো ছড়িয়ে দিচ্ছি। বোর্ডের মধ্যে অল্প কিছুটা ক্রিম লাগিয়ে নিলে কেকটা বোর্ডের মধ্যে বসানোর পর কেকটা নড়াচড়া করবে না। হাফ কাপ পানির সাথে ৩ টেবিল চামচ চিনি দিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। সুগার সিরাপটা কেকের মধ্যে পরিমাণ মতো দিবেন। পাইপিং ব্যাগে ক্রিম ঢুকিয়ে কেকের লেয়ারে ক্রিমগুলো দিচ্ছি। আমি মনে করি কেকের লেয়ারে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা দিলে ক্রিমের ব্যালেন্সটা ঠিক থাকে। কারণ কেকের চারপাশে ক্রিমটা সমানভাবে দেওয়া যায়। অফ ক্যামেরায় হোয়াইট চকলেটটা গ্রেট করে নিয়েছি। আর এই হোয়াইট চকলেট গুলো আমি কেকের লেয়ারে ব্যবহার করছি। আপনারা দেখতেই পাচ্ছেন পরিমাণে অনেকটা বেশি আমি হোয়াইট চকলেটটা কেকের লেয়ারে ব্যবহার করেছি। কারণ হোয়াইট চকলেটটা কেকের লেয়ারে দিলে কেকের টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। আর আপনারা দেখতেই পেয়েছেন সর্বশেষ কেকের লেয়ারটা কেকের উপরে বসিয়ে দিয়েছি। সেম প্রসেসে কেকের লেয়ারে পরিমাণ মতো সুগার সিরাপটা দিয়েছি। অল্প কিছুটা ক্রিম দিয়ে পুরো কেকটা ক্রামকুট করে নিচ্ছি। কেকটা ক্রামকুট করে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ৫ থেকে ১০ মিনিটের জন্য নরমাল ফ্রিজে কেকটাকে রেখে দিবেন। কেকটা ক্রামকুট করে নরমাল ফ্রিজে রাখলে নরমাল ফ্রিজ থেকে কেকটাকে যখন বের করে ফাইনাল ফিনিশিং দিবেন তখন দেখবেন কেকের ক্রামগুলো আর উঠে আসছে না। বেকিনে যে আপুরা নতুন আপনারা অবশ্যই ৫ থেকে ১০ মিনিটের জন্য কেকটাকে নরমাল ফ্রিজে রেখে তারপর ফাইনাল ফিনিশিং করবেন। পাইপিং ব্যাগে ক্রিম ঢুকিয়ে পুরো কেকটা কাভার করে নিয়েছি। একটি প্যালেট নাইফ দিয়ে কেকের চারপাশের ক্রিমগুলো ও উপরের ক্রিমগুলো সমান করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুবই আস্তে ধীরে ও আলতো হাতে করতে হবে। আর এই সময় কিন্তু তাড়াহুড়া করা যাবে না তাহলে কেকের ফিনিশিংটা ভালো আসবে না। সর্বশেষে একটি স্ক্র্যাপার দিয়ে কেকের চারপাশের ফিনিশিংটা দিচ্ছি। আপনারা চাইলে ফিনিশিং এর কাজটা প্যালেট নাইফ দিয়েও করতে পারেন। কিন্তু আমার মনে হয় খুব সহজেই কেকের ফিনিশিংটা স্ক্র্যাপার দিয়ে করলে কেকের ফিনিশিংটা খুব সহজেই চলে আসে। কেকের উপরের ক্রিমগুলো প্যালেট নাইফ দিয়ে টেনে টেনে সমান করে নিচ্ছি। প্যালেট নাইফ দিয়ে কেকের উপরের ক্রিমগুলো টানছি আর সাথে সাথে প্যালেট নাইফটা ক্লিন করে নিচ্ছি। এতে করে খুব সহজেই কেকের উপরের ফিনিশিংটা চলে আসে। আর আমি আপনাদেরকে প্রতিটা ভিডিওতেই আমার A to Z ডিটেইলসে দেখানোর চেষ্টা করি। তাই আমার প্রতিটা ভিডিও কিছুটা বড় হয়ে যায়। আপনাদেরকে রিকোয়েস্ট করব ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটা দেখার জন্য।
ক্যামেরার সামনে এনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি 1M নজেল দিয়ে আমি কেকের উপরে ডিজাইনটা করে নিব। আর কেকের উপরে কিভাবে ডিজাইনটা করছি আপনারা স্ক্রিনে খুব ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে কেকের উপরে ডিজাইনটা করে নিয়েছি। এই তো আমার কেকের উপরে ডিজাইনটা প্রায় করা হয়ে গেছে। ছোট্ট সাইজের হোয়াইট কালার সুগার বল নিয়েছি। হোয়াইট কালার সুগার বল দিয়ে কেকের চারপাশ কভার করে নিচ্ছি। এই সুইট বলগুলো কেকের চারপাশে দেওয়ার পর আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কেকের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। আপনারা যারা এই ধরনের কেক আমার কাছে অর্ডার করতে চান আমার ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন। অনলি কুমিল্লা সিটির মধ্যে হোম ডেলিভারি দেওয়া হয়। কেকের উপরেও হোয়াইট কালার সুগার বলগুলো দিচ্ছি। কেকটাকে আরো সুন্দর ও ইউনিক ডিজাইন করার জন্য নন এডিবল বাটারফ্লাই কেকের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে প্রায় কেকের ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেছে। মাশাআল্লাহ কেকটা দেখতে অনেক সুন্দর লাগছে। ক্যামেরার সামনে কেকের সৌন্দর্যটা ফুটিয়ে তুলতে পারিনি কিন্তু বাস্তবে সামনাসামনি দেখতে কেকটা অনেক বেশি এলিগেন্ট ছিল। ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। ভিডিওতে একটা লাইক ও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওতে একটা লাইক ও ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করবেন। বেকিং রিলেটিভ কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।